না হাসির ট্রেন ট্রাম। জোরো গুড মর্নিং। নিয়েছিস কি তুই? সমোসা, তার আগে ধোকলা। ধোকলাটা খেয়েও নিয়েছিস অলরেডি? ফ্যান্টাস্টিক, চাটনিটা খুব ভালো। আমরা সল্টলেক সুইমিং পুলে এখানে অনেকবার এসেছি আগেও, এবং শারমাসের থেকে বেশি আমরা গুপ্তা ব্রাদার্সেই খেয়েছি। বাড়িতে মাখন টোস্ট পাওয়া যায়, কিন্তু বাইরে মাখন টোস্টের স্বাদ সবসময় আলাদা। গুড মর্নিং। গুড মর্নিং। বলছি ধোকলা নিচ্ছি। ছানার মিষ্টিই তো খায়। হ্যাঁ, তো মিষ্টিটা তো কলকাতাতে। মহারাজাতেও জিলেপি আমি ঠিক খাই না, কারণ জিলেপিতে এরা জাফরান দেয়। আই হোপ এখানে দেয়নি। ঢোকলাটা খুব ভালো বানিয়েছে। হুম, ঢোকলাটা ভালো বানিয়েছে। এটা খুব সফট, সমোসাটাও ভালো। জাফরান দেওয়া, গন্ধটা নিতে পারি না। চাটনি ছাড়া আবার কেউ দ্যাট ইজ মাই ধোকলা। আরেকটা নিয়ে আসছি, তুই তো ব্রেড বাটারটা দিলাম তাই জন্য ঢোকলা দিইনি। চাটনি ছাড়া আবার ধোকলা খেয়ে কোনো লাভ আছে? ধোকলাটা ভালো। চাটনি কেনা, চাটনি হ্যাঁ, চাটনি রয়েছে। হ্যাঁ হ্যাঁ। জোজো মিষ্টি খুব ভালো লাগে। আর আমাদের এই যে নতুন ভেঞ্চারটা, এটা জোজো আর আমারই ভেঞ্চার। একটা হিন্ট, অরেঞ্জ ইজ দ্য কালার। হ্যাঁ, আমাদের থিম হচ্ছে অরেঞ্জ। তাই তো বলছি। অনেকটা নেদারল্যান্ডের ফুটবল টিমের মতো। এবার ফাইনালি আমাদের ডেটটা ঠিক হয়ে গেছে। ডেটটা হচ্ছে 1 অগস্ট, শনিবার। শনিবার আমাদের ওপেনিং হবে দোকানে। আজকেই হবে পুজো। বেলায় প্রচুর কাজ আছে, তো আমরা এখান থেকে তাড়াতাড়ি চা খেয়ে বেরোবো। ওরা যেই পেসেতে চা খাচ্ছে, মনে হয় ওদের আজকে আর কাজ করার ইচ্ছা নেই কোনো, খেয়েই যাচ্ছে চা। আচ্ছা, এখানে সকালে তো দেখলাম এত দৌড়ঝাঁপ, তারপর থেকে কনস্ট্যান্ট দৌড়ঝাঁপের মধ্যে আছি। দুবার কর্পোরেশন অফিসে কাঠের মিস্ত্রি এসছে, শেডের লোক এসছে, মার এইটাতেই নিয়ে নে না, আচ্ছা চলো এইটাতে চল। শেডের লোক এসছে, কাঠের মিস্ত্রি এসছে, তারপর শেফ এসে যাচ্ছে ফুড টেস্টিংয়ের জন্য, তারপর আমাদের যে ইকুইপমেন্টস আছে সেটার জন্য এত দৌড়াদৌড়ি হয়েছে। আজকে বিকেল 4টের সময়তে পুজো, এখন 3:30 বাজে। আমাদেরকে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের মূর্তি কিনতে হবে, তারপর একটু মিষ্টি ফুল নিয়ে আমরা দোকানে যাব। বাকি সবাই ওখানেই আসবে। এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, গাড়ি ওইদিকে পার্ক করা। এখন গাড়ি অনেক দূর। তো ক্রিস্টাল সামনে আছে, ক্রিস্টাল থেকে আমরা লক্ষ্মী গণেশের মূর্তিটা কিনবো। আজকে দিনটা খুব শুভ অ্যাকচুয়ালি, আজকে ওই কি গুরু পূর্ণিমা। হ্যাঁ, আজকে খুব ঘুরোতাড়ায় আছি। সেই ক্রিস্টালে এসে গেছি আবার। আজকে ও আমাকে যখন ফার্স্টে বলেছে লেক মার্কেটে ওখান থেকে মূর্তি নিয়ে নেবো, আমার মাথায় আসেনি লেক মার্কেটে কোন জায়গা থেকে মূর্তি নেবো। মানে আমি ভেবেছিলাম দশকর্মার দোকানে তো মূর্তি টুর্তি পাওয়া যায় না। তারপর আমার মাথায় এসছে ক্রিস্টাল। তো আপনারাও ক্রিস্টালে আসতে পারেন। ক্রিস্টালে আমরা অনেকবার আগে এসেছি। দাদারা এখানে বসেই আছেন, বললেন যে ক্রিস্টালকে একটু বলতে, তাই বললাম আপনারা আসবেন। বাড়ি সাজানো প্রচুর আইটেম আমাদের এখান থেকে নেওয়া। লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুরের মূর্তি এরকম সাইজের হলে এইটা কি বড় বেশি? এই তো লক্ষ্মী নেই, ওই লক্ষ্মী করে যেমন গোল্ডেনটা আছে। আচ্ছা, তাই এইটার কত দাম আর ওটার কত দাম আছে? মার্বেলের আমার একটা দোকানে এই তো আছে। সাদাটা এটা খুব ছোট, বড় রাখার জায়গা হয় না একটু তো। বড়। এটা তো বড় বলে মাটিতে রাখলে দেখাই যাবে না। হ্যাঁ, আরে ওটা তো উপরে তুলে দেবো। এটা ভালো হবে। হ্যাঁ ওটাই দিয়ে দাও তাহলে। এইটা কিন্তু আমাদের দোকান অনুযায়ী বড্ড বড় সাইজে, বুঝেছিস? এটা লক্ষ্মী অন্য একটা দাও না। ম্যাচিং না না ওরকম হয় না। আচ্ছা আমার মনে হয় কিন্তু এটা কিন্তু অনেক বেটার হবে। দেখি
এটা অনেক সুন্দর সিংহাসনে বসে আছে, অনেক বেটার দেখতে। এটাই বেটার হবে। দাওটা দিয়ে দাও। লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে নিয়েছি, বৃষ্টিও হয়ে গেছে, তাড়াতাড়ি চল, সব কিছু নিয়ে নিয়েছি, এবার দৌড়াতে হবে। সাদা মার্বেল টাইপের লক্ষ্মী গণেশের মূর্তিটা ভালো লেগেছিল, কিন্তু ওখানে গণেশের ইঁদুর নেই আর লক্ষ্মীর পেঁচা নেই। ওভার লেট। তুই নিজের দোকানে ওপেনিং এর আগে না একটা ভালো একটা ফিলিং আসে ভেতর থেকে, এক্সাইটিং। আমি সেন মহাশয় থেকে মিষ্টিটা নিয়ে নেবো। যখন দোকানটা আমরা নিয়েছিলাম না, সেটার থেকে এখন যখন ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেটা দেখতে খুব সুন্দর লাগছে। দোকানটা খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম হচ্ছে, তো ওটা একটা মনের শান্তি। আর আমরা খুব এক্সাইটেড কত তাড়াতাড়ি আর কি ওপেন করতে হবে। চাপ লাগছে, চাপ মানে ইন দ্য সেন্সে কিসের দোকান সেটা আপনাদেরকে যখন বলবো আপনাদের রিয়াকশনটা ভেবে আমার ক্যামেরাটা লাগছে। খুব ঘুরো তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, অলরেডি বৃষ্টি পড়ছে, ওখানে সবাই অপেক্ষা করছে। ভবানীপুরের দোকানটাতে সব থেকে বেশি যে জিনিসগুলো আমরা ফেস করেছি, মানে এইটা একদম ভেতরটা যেটা ছিল একদম স্ক্র্যাচ, একদমই স্ক্র্যাচ, মানে কালারও করাতে হয়েছে। তো এবার আমরা সব নিজেরা করেছি, কোনো ইন্টেরিয়ারের লোক ডেকে করিনি। তো প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে কার্পেন্টার থেকে, প্লাম্বার থেকে, রঙের মিস্ত্রি থেকে, মানে এগুলো সব নিজেরা খুঁজে খুঁজে, কিছু আমরা ওনারের থেকে জেনেছি যে প্লাম্বার কোথায় থাকে, নিয়ে এলাম। তারপর আমরা কার্পেন্টার, সেই আমার পুরনো নয়াবাদের একজন মিস্ত্রি ছিল, তাকে ফোন করে রঙের জন্য সেই লোকালি ঘুরে ঘেয়ে এভাবে। তারপর লাইট কেনা, ফল সিলিংটা একটা লোকাল মিস্ত্রিকে দিয়ে করিয়েছি অল্প করেই। সেখানে কোন লাইট বসবে কোন লাইট বসবে না, সেটার জন্য বড়বাজারে গিয়ে লাইট কেনা, মানে এই একটা চ্যালেঞ্জ। লাইটের জন্য স্পেশালি রাহুলদের দুবার করে যেতে হয়েছে বড় না। বেসিক্যালি আমরা পোদ্দারকোট গেট নাম্বার 2 ঘুরতে ঘুরতে আমাদের প্রায় হয়ে গেছে। ফল সিলিংয়েতে সিওবি লাইট লাগবে, সেটা আবার 4 ইঞ্চি সিওবি লাইটের জন্য প্রথমবার একটা নিয়ে এসেছিলাম। সেখানে ওই 18 ভোল্টের লাইট, ওটা আবার ধরেনি, সিওবির মাপেতে হচ্ছে না। 4 ইঞ্চির মাপ কি করে না হয়, তখন বলছে যে পেছন দিকে যে ডায়ামিটারটা ওটা 4 ইঞ্চি হলে হবে, লাইটের বক্সে 4 ইঞ্চি লেখা। তারপরের দিন গিয়ে আবার ওটাকে বদলাতে হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে তাছাড়া যারা যারা আমাদের এখানে স্টাফ থাকবে, স্টাফদের ইউনিফর্ম কি হবে না হবে, তাছাড়া প্যাকেজিংটা একটা বিশাল ব্যাপার। মানে প্যাকেজিং এর জন্য আমাদের সূর্যসেন স্ট্রিটে গিয়ে প্রায় মানে হতে দিয়ে বসে থাকতে হয়েছে। একটু নতুন ধরনের হচ্ছে, একটু ইনোভেশন হচ্ছে, তো সেই প্যাকেজিংয়ের জন্য যেতে হয়েছে। এবং সেটা ছাড়া যে গ্লো সাইন বোর্ড হবে, গ্লো সাইন বোর্ড প্লাস ভেতরে যে লুভার্স লাগবে, ইউভি শিট লাগবে, ওগুলোর জায়গা হচ্ছে সেই চাঁদনি মার্কেট। মানে এরকম যখন আমাদের রেয়াজিও হয়েছিল না, রেয়াজি আমরা দুজনকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, ওরা নিজেরা মার্কেটে গিয়ে দেডি রিচ অ্যান্ড এভরিথিং। এবার আমরা দেখেছিলাম সেক্ষেত্রে খরচাটা অনেক বেশি হয়েছে, কিন্তু আপনারা নিজেরা যান না, তাহলে খরচা কম হবেই, সেটাই এবার লক্ষ্য ছিল। অ্যান্ড উই সাকসেসফুলি ডিড দ্যাট। এবং আমাদের এই পুরো দোকান লঞ্চিংয়ের জন্য যেই বাজেটটা আমরা মাথায় রেখেছিলাম, আপনারা দেখবেন যখন একটা কোনো নতুন ভেঞ্চার বা দোকান এরকম লঞ্চ হচ্ছে, যেই বাজেটটা আপনারা ধরবেন ওই বাজেট এক্সিড করবেই করবে। কারণ সব কিছু আপনি ফার্স্টে থেকে ভাবতে পারবেন না। দোকানের সামনে একটা অনিং শেড হয়, সেই শেডটা লাগানোর যে টাকা, গ্লাস ডোর, এই করে টোরে আমাদের রেয়াজির সময়তে বাজেট এক্সিড করে গেছিলো হচ্ছে 7 লাখ। যেই বাজেট ভেবেছিলাম তার থেকে আরও 7 লাখ টাকা এক্সট্রা লেগেছিলো। বাট দিস টাইম মানে প্রাউডলি আই ক্যান সে দ্যাট আমরা উইদিন বাজেট আছি। যদি বাজেটের থেকে একটু বেশিও হয়, সেটা খুব বেশি হবে না, 40-50K হবে, কিন্তু আমরা বাজেটের মধ্যেই আছি। উই আর অন দ্য রাইট ট্র্যাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখনো কিচ্ছু হয়নি, কোনো মালও রাখেনি, কিচ্ছু কাজ হয়নি এখনো। এই হচ্ছে অবস্থা, নিজে এসে না দেখলে এত কাজ বাকি। আজকে মাল নিয়ে এসে রাখার কথা, ওপরে এই আমাদের যে গ্লাস ডোরটা লাগানোর হবে সেখানে একটা অ্যালুমিনিয়ামের পাত বসবে, কিচ্ছু হয়নি আজকে, নাথিং। যা কাজ হবে সব নাকি আগামীকাল। তা ওপেনিংয়ের ডেটটা তো এইভাবেই তো পোস্টপন্ড হয় না, কি বলবো। আর আমি
যে মিস্ত্রি মানে কত যে আজকে শেডের লোক, সামনে যে একটা শেড লাগায় যেটাকে অনিং শেড বলে, ওই শেডের লোকটা ঠিক ছিল আজকে এসে শেড লাগাবে। সকাল থেকে বলে দিয়েছে আসবে, এখন ওকে ফোন করা হচ্ছে, ফোন তুলছে না। ইকুইপমেন্টস আসবে, মিস্ত্রির যে কাজ সেটা বাকি। এই সামনে গ্লাসের মধ্যে অনেকগুলো জিনিস এখানেতে বসবে, সেগুলো বাকি। সবুজ আসছে একটু পরে, তারপর আজকে পুজো হবে। আগে এই ভেতরের জায়গাটা আমরা একটু ক্লিন করবো। সবুজ এখানে বসো। বসার দরকার নেই, হালকা একটু গুছিয়ে যদি জানতাম আমি তো ঘর ঝাড় দিয়ে মুছে নিতে পারতাম, কত আর সময় লাগবে। এই যে ব্লিঙ্কিটে আমাদের ঝাঁটা এসে গেছে আর মোছার কাপড় এসে গেছে। আপনারা জানতে চান না যে কেন দেরি হয়, কেন দেরি হয়? দেরিটা এই জন্যই হয়। আজকে সকাল থেকে ঠিক ছিল শেড লাগানো হবে, তারপর মিস্ত্রি আসবে, ভেতরের যা সব ফিটিংস আছে সেগুলো হবে, লুভার্স লাগানো হবে, তারপর ইউভি শিট লাগানো হবে। কিচ্ছু হয়নি আজকে। মিস্ত্রিগুলো শুধু ফোন করছে বৃষ্টি হয়েছে, দাদা আমরা আগামীকাল সব করে দেবো। এইভাবেই তো দেরিটা হয়ে যায় না, আমাদের হাতে থাকে না ব্যাপারটা। আমার দেখে আমি এখানে এসছি, এসে যখন দেখছি শেডটা ফেলা, আমার সেটা দেখেই মাথাটা গরম হয়ে গেছে। আর জোজো যদি বলে, মানে জোজো যদি বলে আমি তো এসে গেছি আর 10 মিনিটে আসছি, ওই 10টা মাল্টিপ্লাইড বাই 60 মিনিটসে আসছি। সময়ের কোনো দাম নেই। মানে ওরা এরা সবাই এখানে প্রেজেন্ট যারা যারা আছে সবাই বলছে, মানে ও যদি 4টেতে টাইম বলে মানে তাহলে 5:15 আসতে হবে, তাও আমরা আগে আসবো। সবুজ এসে গেছে, আমাদের ঠিক ছিল জায়গাটা অলরেডি পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এখন আমরা ব্লিঙ্কিটেতে অর্ডার দিয়েছি ঝাড়া মোছার জিনিস। একটু মুছবো, জায়গাটা মুছে নিয়ে মানে ঠাকুরটাকে বসানো হবে, জায়গাটা তো একটু মুছতে হবে। কিন্তু সব করা থাকে, আজকে এটা করতে হচ্ছে কারণ আজকের দিনটা খুব ভালো। এরপর আর দিন নেই। গরমের জন্য আমরা ব্লিঙ্কিটে স্ট্যান্ড ফ্যানও অর্ডার দিলাম। এতক্ষণ পরে শেড আসছে পুজোতে, মানে পুজোতে বসার সঙ্গে সঙ্গে সব কিছু এসে যাচ্ছে, খালি জোজোই আসছে না। পুজোতে বসার সঙ্গে সঙ্গে শেডটাও এসে গেল। হ্যাঁ শুরু করে দাও, জুতোটা খোল। এত গরম ভেতরে বসা যাচ্ছে না, ব্লিঙ্কিট থেকে স্ট্যান্ড ফ্যান অর্ডার করেছি। এই যে নেভার এভার বিলিভ, মানে জোজোর মানে বিশ্বাস জিনিসটা সময় দেরি করে 10 মিনিট সেটা 7 মিনিট। ওরে বাপ রে বাপ, আমি এখানে দেখেছি দুটো পয়েন্ট। তো স্ক্রুড্রাইভার দিয়ে লাগাতে হবে।
মানে মেন ব্যাপারটা হচ্ছে জোজো এবার এসে বলছে বলে তো মাউন্ট ফ্যান নাকি না মাউন্টেড ফ্যান, সেটা তো পয়েন্ট বানানো আছে, আমি জানতাম না, গরম লাগছিল স্ট্যান্ড ফ্যান অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের শেডটা এখন লাগানো হবে এখানে। বেসিক্যালি আমাদের শেড লাগানো লোক এসে বসে আবার বসতে ওম অর্থবিষ্ণু গণপতি রাজবতা পূজাভূত গণপতি ওম জং নম অংশ শ্রীলক্ষ্মী দেবীর বাম শক্তি চক্র প্রাণ গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম শ্রী গুরবে পুষ্পে বিঘ্ন নাশায় গাং গণেশায় নমঃ খর্বস্থলতনু গজেন্দ্র বদনাং গঙ্গোদরং সুন্দরং প্রশুদ্ধমদ গন্ধ গণ্ডস্থলম দন্তাঘাতি বিতারিতারি রুধিরৈ সিন্ধু শুভাকরম বন্দে নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র মা সর্বাবস্ত্রাং গত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষং সবাচ্য অভ্যন্তরং শুচি নম শুচি নম শুচি নম শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব রীতি সরন্তি সাধব সর্বকার্যে শিবাদ নম শুক্লং বর হর বিষ্ণু আরে আমি তো আমাদের রাহুল তো বলে দিয়েছে এই যা শেষ হলো পুজো। খাওয়া আকাশ খাওয়া মিষ্টিটা আমার ওই তো বাড়তি খাওয়াচ্ছে। আর কত মোটা হবি, কালো জাম ভাল লাগে? আমি প্রসাদ খেয়েছি কিন্তু আমার মিষ্টি খুব একটা ভালো লাগে না। গতকাল আমাদের এই শেডটা লাগানো হয়েছে আর লো সাইন বোর্ডটাই সামনে বসবে। মেজরিটি কাজই আজকে হচ্ছে। সব গাম দিয়ে লাগানো হচ্ছে। এগুলো ইউভি শীট উপরে যেটা আমরা লাগিয়েছি। সুপ্রভাত সকলকে। গতকাল এসে তো এই লাস্টে শেডটা লাগানো হলো, আর আজকে সকাল থেকে ভেতরের কাজ যা যা বাকি ছিল সব কিছু হয়ে যাবে। ইউভি শীট লাগানো হচ্ছে, তারপর আমাদের মিস্ত্রি এসছে, দু একটা পাল্লা লাগাতে হবে, আর আমাদের যেসব রান্নার ইকুইপমেন্ট সেগুলো আজকেই ডেলিভারি হবে। তো আজকে আমাদের কাজ সব কিছু শেষ হয়ে যাবে। শেফরাও আজকেই আসছে। এই জোজো এসছে। জোজো মাসপেশলি ফিশটা এখান থেকে সামনেই। উপরের যে মালটা সেটা কি হয়ে গেছে লাগানো? রেডি আছে, শুধু লাগাবে তারপর। আচ্ছা, নিচে কিন্তু একটা নব টাইপের হবে, আমি যেরকম হ্যাঁ মানে ল্যাচ হবে তো? ল্যাচ পাইনি ওখানে দোকানে, আর পাইনি আমি। নব বলতে কি আমাকে দেখা? এমনি এমনি একটা কাঠের আমি একটা করে দিয়ে যাবো। এই ধরো এইটাই ধরো, মানে হ্যান্ডেল মতন তো? হ্যান্ডেল তো থাকবে না না, এখানে হ্যান্ডেল দিবি না কোন হ্যান্ডেল নাকি তো এরকম একখানা ধরো আমি কাঠের একটা ল্যাচ করে দেবো, এখানে স্ক্রু দেওয়া থাকবে, এবার ঘুরাবে
খুলে আচ্ছা যাবে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি ওরকম। কারণ আমি ওটা পিতলে খুঁজছিলাম, পাইনি কোনো দোকানে। ঠিক আছে। এই জাস্ট এখন বাড়ি এলাম। আর এখানে ব্যাপারটা কী হয়, এখানে যখন মাঝবেলায় কাজ শেষ হয়ে লাঞ্চের জন্য যখন আসি তখন আমার মুড়েবি নিয়ে ফ্ল্যাটে ফিরলে ভালো হয়, কারণ সোনারপুরের ফ্ল্যাটটা এখান থেকে অনেক দূর, ভবানীপুর থেকে। আবার 3:30টার সময় যেতে হবে, ঘনমধ্যে শেফরা আসবে, এরপরে এসি লাগানো বাকি আছে, তারপর ভেতরে একটা এলইডি বসবে, সেটা লাগানো বাকি আছে, গ্রিন কার্পেটিং হবে, এগুলো সব কিছু এখনও বাকি। মাঝে হাতে সময় হচ্ছে একদিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবার লঞ্চ 1 তারিখ। তাড়াতাড়ি যাবো, লাঞ্চ করবো, লাঞ্চ করে আবার বেরোতে হবে। খুব হুড়োধড়ার মধ্যে লাঞ্চ সারলাম। আর সত্যি কথা বলতে গেলে এখন কি হচ্ছে না, এখন প্রচণ্ড টেনশন হচ্ছে। গত বছর রেয়াজি যখন লঞ্চ হচ্ছিল 6 জুন, সেই সময় যেরকম চাপ হচ্ছিল, টেনশনটা হচ্ছে সব কিছু সময়তে শেষ হলে হয়। মাঝে আর একটা দিন বাকি, আর খুচরো খুচরো প্রচুর কাজ বাকি। মানে সারা রাত জায়গা তো পসিবল না, কিন্তু সব কিছু ঠিকঠাক সময়ের মধ্যে হলে হয়। কারণ যে কোনো জায়গা আপনি যখন ভাড়া নেবেন, ফিট আউট পিরিয়ড তো স্টার্ট হয়ে যায়, তার মধ্যেই জিনিসটাকে শেষ করতে হয়। না শেষ হলে আপনাকে বেকার জায়গাটার ভাড়াটা দিয়ে যেতে হবে। তো জোজো আর আমি বলা যেতে পারে বিগত মানে 1-2 সপ্তাহ রাতে ঘুমানোরও টাইম পাইনি, এত কাজ এত কাজ। আর যদি কোনো ইন্টেরিয়ার ডেকোরেটরের লোককে আপনারা সবটা কাজ দিয়ে দেন, তাহলে টাকাটা প্রচুর লাগে, কিন্তু সব দায়িত্ব ওরা নিয়ে নেয়। কিন্তু আমরা যেহেতু নিজেরা মার্কেটে গিয়ে ডব্লিউবিসি থেকে শুরু করে সব কিছু নিজেরা চুজ করে নিয়ে এসেছি, লেবার দিয়ে আলাদা করে লাগিয়েছি, সেই জন্য আমাদের ক্ষেত্রে কাজটা ডাবল। এবার সব কিছু ভালোই ভালোই শেষ হলে হয়। এখন দোকানে যাবো, এখন শেফরা সব আসবে, শেফদের সঙ্গে আলোচনা আছে। শেফ বলাতে আপনারা বুঝেই যাচ্ছেন যে এটা একটা কোনো ফুডের ভেঞ্চার, অবভিয়াসলি ফুডের ভেঞ্চার, যেটা আমাদের অভিজ্ঞতা আছে সেরকম ভেঞ্চারই আমরা যাব। কিন্তু কী ধরনের ফুডের ভেঞ্চার সেটা শুনে আপনারা কী রিয়াকশানটা দেবেন আমি সেটা ঠিক জানি না, কারণ খুব মিক্সড রিয়াকশান আসবে। যাই হোক, এখন আর এখানে লেট করে লাভ নেই। কাজরি স্টোরের সামনে আসছে ডাইরেক্টলি, জোজো লাঞ্চ সেরে ওখানে যাচ্ছে, তাড়াতাড়ি বেরোবো, চলো। এইটুকু বলতে পারি, যেই স্টোরটা লঞ্চ হচ্ছে পুরো ভারতবর্ষের মধ্যে এরকম এক্সক্লুসিভ স্টোর আমাদের মধ্যে একটাও নেই, যতদূর আমরা জানি, আর একটাও নেই। দোকান প্রচুর আছে, বাট এরকম এক্সক্লুসিভ স্টোর একটাও নেই, ফার্স্ট অফ ইটস কাইন্ড। এখন আমাদের শেফরা এসছে, জোজো এসছে, শেফদের সাথে একটু বলবো কথা। নিতাইয়ের কাজ শেষ হতে অনেকক্ষণ লাগছে। এই বেসিনের নিচে একটা পাল্লা মতন বসানো হবে, আর ওইখানে যে একটা ফাঁকা দেখছেন ওটা লফ মতন, ওখানে একটা বসবে পাল্লা। তো এখানে এতক্ষণ কাজ হলো, কাজ হয়ে এখানে ইউভি শিট আর নিচে ডব্লিউবিসি লাগানো হয়েছে, মানে চারকোল, এবং এই ভেতরটা সবটা হয়ে যাবে আজকে। দেখতে বেশ ভালো লাগছে। আপনার জল সব বেশি নিয়ে যাবে, মোল্ড 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 করে দিলে সব জল আপনার বেশি নিয়ে চলে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন যে এরকম ফেক সাসপেন্স ক্রিয়েট করা কি মানে বলে দিলেই হয়। তো আজকে জাস্ট এখন আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি যে এটা কোন জিনিসের দোকান, কারণ আজকে একটু পরেই আমাদের গ্লো সাইন বোর্ড লেগে যাবে, এবং আমাদের এই দোকানটার যেই নাম, সেই নামটা দেখলে অবভিয়াসলি আমরা কি বানাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেনই। আচ্ছা, আমার একটা কথা আছে, তাহলে কালকে সবাইকে এখানে আসতে বলি না? কালকে তো রেডি হবে না সব কিছু, কাল তো না, মানে পরশু, ফার্স্ট অগস্ট অগাস্ট লঞ্চ হচ্ছে। এবং আমি একটা জিনিস এখানে বলছি যে এই দোকানটা আমরা কি জিনিসে শুরু করব বা কি বিক্রি করবো, এটা প্ল্যান ছিল কমপ্লিটলি জোজোর। সবাইকে 1 অগস্ট আসতে বলে এখানে। না না না, এটা বলতেই হবে আজকে, না তো উদুম খিস্তি খাবো। এটা জোজোর প্ল্যান ছিল, লাগেনি এখন। এটা জোজোর প্ল্যান ছিল। আমি জিনিসটা একটু বলে দিই, আমাদের এখানে মেন আমরা এটা বিক্রি করবো, এটা ফার্স্ট অফ অল এটা পিওরলি 100% পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো আমরা সেইটা ভেবেই ভবানীপুর জোনটা নিয়েছি, কারণ এখানে প্রচুর লোকেরা ভেজ খায়। এবং আমরা যেটা এখানে বিক্রি করব সেটা হচ্ছে ঝালমুড়ি। আমি জানি না এটা শুনে লোকদের কি রিয়াকশান হবে, কি ব্যাপার হবে, মানে ঝালমুড়ি থাকবে, চাট থাকবে, চা থাকবে, সোডা থাকবে। তো দ্য থিংস আর লাইক দিস। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখুন ঝালমুড়ি তো রাস্তাঘাটে সব জায়গাতে বিক্রি হয়, ইটস আ ভেরি কমন আইটেম। কিন্তু জোজো এবং জোজোর আরেকজন আছেন, জোজোর জানাশোনা, যিনি জোজোকে ছোটোবেলার থেকে দেখছেন, উনি হচ্ছেন খোকনদা। তো খোকনদাকে আমরা সবাই চিনি, খোকনদা আমাদের গ্রুপের মধ্যেই এখন এসে গেছে। খোকনদা একটা স্পেশাল মেশিন বানিয়েছে ঝালমুড়ির জন্য, ইটস আ মোটরাইজড ইকুইপমেন্ট, যেটাতে ঝালমুড়িটা বানানো হবে। আমি এখানে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, যেটা আমাদের যিনি রান্নার ইকুইপমেন্ট বানিয়েছেন উনি আমাদের চাটের যে সেন্টারটা, ওটার উপরে ঝালমুড়ি মেশিনটা বসবে, এবং ওখানে ওপরে একটা হাঁড়ি মতন থাকবে, ওটা এইভাবে মোটরের থ্রু দিয়ে রোটেট করবে, এবং ওখানেই ঝালমুড়ি বানানো হবে, এবং ওর পর হাঁড়িটাকে উল্টানো যাবে,
এবং এই ঝালমুড়ির জন্যই আমাদের টোটাল প্ল্যানিং, যে মেশিনে প্রথমবার এখানে ঝালমুড়ি বানানো হচ্ছে এবং বলা যেতে পারে থ্রু আউট ইন্ডিয়া ইট ইজ দ্য ফার্স্ট এক্সক্লুসিভ ঝালমুড়ি স্টোর। না বেসিক্যালি ঝালমুড়ি তো রাস্তায় রাস্তায় পাওয়া যায়, যে কোনো জায়গায় পাওয়া যায়, বাট ডেডিকেটেড শপ অর স্টোর ফর ঝালমুড়ি আই বিলিভ অ্যাট লিস্ট ওয়েস্ট বেঙ্গল আর কলকাতাতে আমরাই ফার্স্ট। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। এবং শুধু ঝালমুড়ি এখানে পাওয়া যাবে না, ঝালমুড়ি ছাড়া চাট থাকবে গোয়িং ফরওয়ার্ড, দই ফুচকা, তারপর আরও প্রচুর আইটেমস নিয়ে আসবো, কিন্তু আপাতত ঝালমুড়ি, চাট, চা এইসব এখানেতে থাকবে। উই আর গোয়িং টু সার্ভ দ্যাট। এবং এটার জন্য আমাদের প্যাকেজিং অনেক কিছু প্ল্যান করে বানানো হয়েছে। গ্লো সাইন বোর্ডটা বসলে আপনারা, দোকানের নামটাই হচ্ছে ইভেন ঝালমুড়ি হচ্ছে দোকানের নামটা উইথ ডাবল এ। এবার জোজোকে জিজ্ঞেস করবো ঝালমুড়ির আইডিয়াটা, জোজো যেই না, আমরা জাস্ট নর্মালি আড্ডা মারছিলাম। জোজো আর আমার অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে একসাথে একটা কোনো ব্যবসায় নামবো, কারণ সাউথ পয়েন্টে ক্লাস 1 থেকে করি, একসাথে একটা ভেঞ্চার হলে তো খুব ভালোই হয়। ঝালমুড়ির প্ল্যানটা ফার্স্ট কীভাবে তোর মাথায় এলো? মনে হয় যে লাইফ ইজ বেটার উইথ ঝালমুড়ি, আর এটার মধ্যে একটা এক্সক্লুসিভিটি আছে। অ্যান্ড অ্যাজ বিকজ উই ওয়ান্টেড টু কেটার দি মানে ভেজ পপুলেশন অফ দ্য ক্রাউড, মানে লাইক প্রাইমারিলি বিকজ রাহুল অলরেডি একটা মানে একটা বিরিয়ানি ব্যবসাতে আছে, উইচ ইজ আ পিওরলি মানে, আর ওর অলরেডি একটা মাছের ব্যবসা আছে, সেটাও ননভেজ, মানে মাছ মাংস দুটোই কভার হয়ে গেছে, তাই সেই জন্য এবার ভেজ। অ্যাট দ্য সেম টাইম মানে এখন ঝালমুড়ি ইজ ইন দ্য এয়ার। হ্যাঁ, এখন ঝালমুড়ি অনেকটা ট্রেন্ডিং ব্যাপার। যাই হোক, বাট আমরা এটা ভেবেছিলাম যে কলকাতায় তো কোনো ডেডিকেটেড ঝালমুড়ি স্টোর নেই। দেখুন, প্রচুর এখানে দোকান আছে যারা চাট বিক্রি করে, যেখানে জিলেপি বিক্রি হয় এবং অনেক কিছু। হ্যাঁ, ঝালমুড়ি মশলা মুড়িও হয়, কিন্তু ডেডিকেটেড কোনো দোকান শুধু ঝালমুড়ির জন্য আমাদের মনে হয়েছে নেই। তো সেই জন্য আমাদের ঝালমুড়ি প্ল্যান। আমাদের গ্লো সাইন বোর্ডের লোক এক্ষুনি ফোন করে বললো, যেহেতু আমাদের গ্লো সাইন বোর্ডের সাইজ হচ্ছে 14 ফিট, বললো রাত 8টার সময় তো আসলেও আমরা রাত 2টোর মধ্যে গ্লো সাইন বোর্ডটা লাগিয়ে দেবো, কারণ 1 অগস্ট এবার আমাদের ওপেনিং, দ্যাট ইজ ফাইনাল, শনিবার, এটাই ব্যাপার। এবং আপনাদের মধ্যে মিক্সড রিয়াকশান হবে এটা শুনে। হয়তো আপনারা ভাবছিলেন অনেক কিছু লিখেছে, স্যালন হবে, মদের দোকান হবে, শাড়ির দোকান হবে, পেট স্টোর হবে, মিষ্টির দোকান, জুয়েলারি শপ, কিন্তু কেউ হয়তো এটা ভাবতে পারেনি যে ঝালমুড়ির দোকান হবে। এটা কিন্তু ঝালমুড়ির দোকান। কালকেও কয়েকটা কাজ বাকি আছে, মানে খুচরো কাজ প্রচুর বাকি থাকে। যাই হোক, আপনারা হয়তো অনেক কিছু ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঝালমুড়ির দোকান হচ্ছে, কারণ আমাদের মনে হয়েছে যে ইটস সামথিং নিউ, যেটা চলবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। 1 অগস্ট আপনারা সকলেই আসবেন বিকেলবেলা সন্ধ্যে 6টার পর থেকে, আর আপনাদের আশীর্বাদ লাগবে, ওয়েল উইশেস লাগবে, আমাদের পাশে থাকবেন যেভাবে রিয়াজির পাশে আপনারা ছিলেন। সাইনবোর্ডটা বসে গেলে দেখতে আরও ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই। আমি কিন্তু সত্যি কথা আজকে জানিয়ে দিলাম, আর কোনো সাসপেন্স নেই। বাই। তো আমাদের গ্লো সাইনবোর্ড এখানে অলরেডি লেগে গেছে। আর একটা লাস্ট জিনিস আপনাকে বলবো, সেটা হচ্ছে আমাদের 1 অগস্ট থেকে ওপেনিং হচ্ছে সন্ধ্যে 6টা অনওয়ার্ডস। লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর তাছাড়াও গুগল ম্যাপে গিয়ে যদি আপনারা ঝালমুড়ি লেখেন, ঝালমুড়ি বানানটা হচ্ছে JHALMURI উইথ সিঙ্গেল এ, সেটা লিখলে আমাদের এই লোকেশনটা দেখিয়ে দেবে। তাছাড়া আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলেছি, 12 টাউনসেন্ড রোড, কলকাতা 700025। ভবানীপুরে খুব প্রাইম একটা জোন। এই সামনে একটা দুর্গাপুজো হয়, দুর্গাপুজোটা যেই ক্লাবটার নাম হচ্ছে অবসর, ওর ঠিক সামনেই আমাদের ঝালমুড়ির দোকান। আপনারা প্লিজ সকলে মিলে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ওয়েল উইশেস চাই, আশীর্বাদ চাই। বাই।